আমার নবীজি বলেন উম্মত রে, মা বাবার দিকে মহব্বতের নজর দে দে দে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাইবি, নামের আগে হাজি লিখবি, হজ কবুল হইছে কিনা আল্লাহ জানে, তুই তো জানোস না রে। কিন্তু মা বাবার দিকে যদি মহব্বতে নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ হাজ্জাতান মাবরুরা, যদি কেউ মহব্বতে মা বাবার দিকে একটা মহব্বতের নজর দেয়, আমার মদিনার নবী কয় তার আমল নামে একটা কবুলিয়ত হজর সওয়াব হইয়া যায়। যাদের মা আছে নজর দিলে হজর সওয়াব হবে। আমি গুনাহগার বাবা নাই, গত 3 দিন আগেও বাবার কবরে মারা যাইয়া কত আত্মনাদ কইরা আইলা। গত 2 দিন আগে আমার স্টিল আলমারি খুললাম, আমার কাপড় চোপড় রেডি করি, আমার কাপড়ের ভিতরে আমার আব্বার একটা পাঞ্জাবি পাওয়া গেছে। আব্বা পাঞ্জাবিটা গায়ে দিত, আমি ভাঁজ করে রাখছি, পাঞ্জাবিটা বুক ধরে কান্না শুরু করছি। আমার বাচ্চার মাকে এত কান্দেন কেন? বাবা মরে গেছে 4 বছর হয়েছে, এখনো বলতে পারেন না। বাবার সাথে কামে গেলে বাবা দেখে দিচ্ছি এমনি কাটো, কোদালটা এমনি ধরো, ওনাটা এমনি ধরো, বাবা এভাবে শিখো। অন্য লোকের লোকে গেলে তা আদর করে কয় না, ধাক্কা দিয়া কয়, গালি দিয়া কয়, কথা বলেন ঠিক কিনা? আমি কত কাজে বাবার সাথে গেছি, সকল কাজে শিক্ষক রূপে বাবার পাশে পাইছি। কোন কাজে ভুল করিলে বাবা দেখাই দিত, দিতনি? আরে কোন কাজে ভুল করিলে বাবা দেখাই দিত। আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আমার বাবা যদি থাকতো। বাজান রে, এই পৃথিবীতে মা বাবার চাইতে আপন কেউ নেই রে বাজান। আজকের মাহফিলটার থেকে মা বাবার কবরে যেন সওয়াবগুলো পৌঁছে যাওয়ার কথা। আমি আমার মনে পড়ে 2019 সালে আমি কুষ্টিয়ার থেকে মাহফিল করে আসতেছিলাম। রাত্র 3টা বাজে, তখন মাওয়া ফেরিঘাট, ওই মাওয়া ফেরিঘাট দিয়ে আসতেছি। পদ্মা ব্রিজটা তখন হয় নাই। ওই মাওয়া ফেরিঘাট এত শীত, এত ঠান্ডা। আমার আব্বা ফোন দিছে, বাবা কতটুকু আইছো? আমি কে আব্বা, আমি তো ফেরিতে আছি, গাড়ি ফেরিতে। আব্বা এখন রাত 3:30 বাজে, আপনি ঘুমান নাই? কে বাবা রে, কারো ছেলে মেয়ে যদি রাস্তার বাইরে থাকে রে বাবা, মা বাবা ঘুমের ট্যাবলেট খাইলো চোখে ঘুম ধরে না। মা বাবা ঘুমের ট্যাবলেট খাইলো চোখে ঘুম ধরে না। আমি ওখান থেকে সাইরা বাসা আসতে আসতে আমার প্রায় 6:45, 6:30 ভাইজে গেছে। শীতকালীন দিন, এখনো বেলা উঠে নাই। আমার আম্মার একটা অভ্যাস ছিল, আমি যদি ঘরে না আসতাম, ঘরে না আসা পর্যন্ত দরজার খিলি লাগাইতো না। একটা মোড়া দিয়া ধাক্কা দিয়া আবজা দিয়া রাখতো, কেন? ফুতে যেন বাইরে আসা খাড়ায় তেমন না লাগে। এত বড় দায়িত্ববান পাহারাদার যাদের কবরের বাজার, কি দিব মা বাবারে আমরা দেওয়ার মতো কি আছে রে ভাই? সারাটা দুনিয়া যদি বিক্রি করে মায়ের পায়ে দেই, মায়ের এক রাতের কষ্টের ঋণ সুদ হবে না। কথা বলার ঠিক কিনা? আমি ঘরে ঢুকলাম, দরজা আবজা দিয়ে আমি একটু দরজাটা ধাক্কা দিয়ে ঢুকি সব সময়। আজকে ধাক্কা দিয়ে দেয়, লড়ে। কি গো মা, মাকে বাবা আসতে আইও। মা সইরা লই, মা আপনি কোথায়? আমি তো ঘরের দুয়ারে মোড়া দিয়ে বইয়া রয়েছি। মা গো, শীতের দিনে আপনি 65 বছরের বুড়ি মানুষ, কেন বসে রয়েছেন? কে বাপরে, ঘুমাইয়ে না তুই ঘর না আইলে। এই দৃশ্য কোনোদিন বলতে পারবো না। মা ওই মাটির চুলার মধ্যে, মাটির পাতিলের মধ্যে কয়লা লইয়া মাঝে মাঝে শরীর গরম করতো। ওই দিনও কয়লা লইছে ভাই, লইয়া নিজের ওন্নাটা চাদরের কোনাটা ধরে রাখছে কয়লার উপরে। আমি যখন ঘরে ঢুকছি, আমার জরা ধইরা এই গরম জায়গাটা আমার চেহারার মধ্যে ধরছে। ভগবান, এইভাবে কতদিনের পাহারা দিবেন? ছেলে মেয়ের অসুখ হইলে
মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু জনম দুঃখ, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হায় হায় সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু জনম। যারা মাকে মহব্বত করে জবানটা খুলে আল্লাহকে ক্ষমা প্রার্থীর জন্য বলুন না মা। মায়ের দিকে একবার চাইলে একটা হাজার সওয়াব মিলে রে, বাবার দিকে একবার চাইলে একটা হাজার সওয়াব মিলে রে, এমন মা বাবা মইরা গেলে ববে আপন পাইবা না, হাইরে এমন মা বাপ মইরা গেলে ববে আপন পাইবা না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, হায় হায় সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হায় হায় জানে শুধু জনম। ছেলে মেয়ে বিদেশ গেলে চোখের পানি থাকে মায়ের গালে রে, ছেলে মেয়ে বিদেশ গেলে চোখের পানি থাকে মায়ের গালে রে, শান্তি দিও দয়াল মাওলা তার কষ্ট দিও, ওরে সুখের আইগম দয়াল মাওলা তার কষ্ট দিও না, জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখ। আল্লাহ ইয়া আল্লাহ, এটা সবে বরাতের মাস, শাবান মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতে হাওয়া জারি করে দাও। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমিন বলেন। ভাই সব 12টা 6 বেজে গেছে, লম্বা করে আর কথা লয়, বলুন মা বাবার জন্য কিছু হলো মহব্বত লাগে, মায়া লাগে? আপনি ধন্য ছেলে। এই মাহফিলটা কি এই বছর প্রথম আর হবে? হুজুররা বলতেছে মাহফিলটা আরো হবে, মারহাবা কোন। আল্লাহ দুনিয়া আল্লাহকে কুলু মিন তাইয়্যিবা, খা পবিত্র খানা খা। ওরে ফ্রিজের মধ্যে খাসি চিংড়ি ইলিশ ডাক্তাররা কইছে খাইস না, খাইলে মরবি।
দেখাইয়া সুখ লাগাইছে। আর গরিব কৃষক শ্রমিক ভাইয়েরা পাইলেই খাইতে পারে, লাভ দিয়া গাছে উঠতে পারে, লাভ দিয়া নৌকা যাইতে পারে, গাড়ি চালাইতে পারে, দৌড়াইতে পারে, সুস্থ আছে, ডেলি 6 প্লেট ভাত খাইতে পারে। আল্লাহর নবীরে জিজ্ঞাস করলো সাহাবা একরাম, নবী গো পৃথিবীতে সবচাইতে ধনী মানুষকে? আমার আল্লাহ কয় যে এই মানুষটা সবচাইতে ধনী। শোনো, এই পৃথিবীতে আল্লাহ যারে যা দিছে ওই সম্পদ পাইয়া যে খুশি সে সবচাইতে ধনী। 1000 কোটি টাকার মালিক ধনী না যদি আফসোস থাকে। নাটোরা রামচন্দ্রপুর ভাইয়েরা জবান খুলে বলেন, ঘর ভাঙ্গা হতে পারে, গরিব হতে পারেন, কৃষক হতে পারেন, গায়ের জামা নোংরা হতে পারে, কিন্তু আল্লাহ যে অবস্থা রাখছে খুশি কিনা? এ আপনি নবী বলছে আপনি ধনী। যে মন থেকে আল্লাহর উপর খুশি সে কি ধনী। আর যে তার 1 কোটি আছে, হাই হাই রে, আর 1 কোটি নিয়ে হইলে হাজিগুন প্লাজার কাছে জায়গাটা লইতে দিতাম। আল্লাহকে তুই শোকে শোকে মর, শোকে শোকে মর। যে লোকে 500 রুজি করে কোনো সুখ নাই, নগদ টাকা রামচন্দ্রপুর বাজার, টাটকা খাবার, ফ্রিজ নাই করো, নগদ খায়। কথা কন, খাসিটা কিনে আনছে 1 মাস আগে, খাইছে 1 মাস পরে। সত্য করে কইেন, আসলে ফ্রিজের খানাত কোনো স্বাদ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা কর। সূরাটা ছোট, সূরাটার নাম হলো নাটোর আর কাউসারের নাম। কাউসার আসেননি কেউ? থাকলে হাত উঠান। কাউসার ও অফিসে আছে। আল্লাহ নিয়ে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। আমিন। কাউসার ছোট্ট ছোট্ট 3টা আয়াত, ঠিক কি না? এই 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 শোনো, একদম শেষ পর্যায়ে কেন নাজিল হলো এই কথাটা বলে শেষ করব। আমার নবীজি 2 রানের উপরে 2টা সন্তান। একটা নিজের সন্তান, নাম হলো ইব্রাহিম, নবীজির ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আরেকজন নবীর মেয়ে ফাতেমার সন্তান, নাম হলো হুসাইন। কজন হলো? 2জন। হুসাইন নবীর 1 রান মোবারকের উপরে, নবীজির নিজের সন্তান আর 1 রান মোবারকের উপরে নবী আদর করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পয়গাম আল্লাহর পক্ষ থেকে। এই 2টা শিশু আপনার কোলে, এখান থেকে একজন মারা যাবে, আরেকজন থাকবে। একজন আল্লাহ নিয়ে যাবে, আরেকজন থাকবে। আপনি কাকে রাখবেন, কাকে ছাড়বেন আপনার মর্জি। আপনি বলেন আপনি কাকে রাখবেন। আপনারা বলেন, ছেলে আফন নাতি কি ফর? বলেন না। ক্ষেত্র বিশেষে ছেলে মেয়ের তার নাতির আদর আরো বেশি। 2টা শিশু, বয়সে লাগছে, মাটি গেছে, খাড়ো বেটা, মনোযোগ দিয়ে শোন, কেমন লাগবো। মারহাবা কর। জিবরাইল কেমন কথা শুনাইলা। 1 রানের উপর হুসাইন, আরেক রানের উপর ইব্রাহিম। হুসাইন আমার নাতি, ইব্রাহিম আমার ছেলে, 2জন তো আমার আপন। কয় না, আল্লাহর হুকুম, একজন থাকবে আরেকজন যাবে। আপনি কাকে রাখবেন? আমার নবীজি একবার হুসাইনের দিকে তাকায়, আবার ইব্রাহিমের দিকে তাকায়, নিজের সন্তানের দিকে তাকায়, ফাতেমার সন্তান নাতির দিকেও তাকায়। ডাইনে বামে তাকাইয়া কিছুক্ষণ পরে নিজের ছেলে ইব্রাহিমকে কোলের থেকে নামাইয়া হুসাইন রে জড়াইয়া দইরা কয়, আল্লাহ গো, আমি সব ছাড়তে পারবো। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম সিবতুম মিনাল আসবাদ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আমার নবী কয়, আল্লাহ গো, আমি আমার নিজের ছেলে ইব্রাহিম রে ছাইরা দিলাম, হুসাইন রে ছাড়তে পারবো না। হুসাইন আমার শরীরের একটা অংশ, হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। ইমাম হুসাইন আমার কলিজার টুকরা। চিৎকার দিকন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিজের ছেলে ইন্তেকাল করলেন। নবীজির মনটা খারাপ।
ওই মক্কা মদিনার কাফেররা আইসা কয় মোহাম্মদ, কয় কি? কয় তোমার যেই কজন ছেলে হইছে সবাই তো বিদায় নিছে, এখন তোমার আর ছেলে নাই, তুমি দুনিয়ার থেকে গেলে তোমার ইসলাম ধর্ম মরিয়া যাবে, তোমার পরবর্তী কোনো বংশধর নাই, ছেলের মাধ্যমে বংশ হয়, তোমার বংশ থাকবে না, তোমার ধর্ম থাকবে না। আন্তা আবতার, আবতার মানে নির্বংশ, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আছে না? তুমি নির্বংশ, তোমার কোনো বংশধর নাই। কাফেররা কয় আমার নবীজির মনটা খারাপ, আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে পাঠাইয়া কয় জিব্রাইল রে, বড় আশা করে একটা খানা বানাইছিলাম, জান্নাতি মেহমান করে খাওয়াবো আমি নিজে হাতে, কিন্তু জিব্রাইল আমার বন্ধুরে ওই মক্কার কাফেররা আবতার বলছে, নির্বংশ বলছে, বন্ধুর মনটা খারাপ, আগে বন্ধুর হাতে একটা হাদিয়া দিবা, হাদিয়া দিয়া মন খুশি কইরা একটা কথা শুনাইয়া আস। কি কথা? ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, মনটা একটু উজ্জ্বল করেন গো, আপনি নবীর মন খারাপ হইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে না গো নবী। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিলাম, আপনি কাউসারের মালিক। আরো জোরে কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা গো নবী, হে কাউসার পিলাইবা, ওই জান্নাতের মালিক আপনি গো নবী, হে জান্নাত বিলাইবা গো নবী, মায়ার নবী তুমি গুণ মোহনে, বলেন দয়াল নবী তুমি গুণ, এই না পাপি উম্মত তোরা ইবে গো নবী, এই কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণময়ী, মনকির নকিরাশিয়া বসাইবে আমার কবরে, বসাই বলি বসাইবে আমারি, মনকির নকিরাশিয়া বসাইবে আমার গো নবী, বসাইবে আমারে, আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই গরে তোমারে গো নবী। কবরে নবীকে দেখাইবে কিনা? হাদিসটা শোনেন, নবীজি বলেন তোমাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, হাজা ইশারা, ওনাকে চিনো তুমি? আমার নবীকে ইশারা দিয়ে বলবেন নবীকে চিনো কিনা? চিনতে পারলে জান্নাতি, না চিনলে জাহান্নামী, নবীকে চিনলে বেহেশতি, না চিনলে দোজখী। ওই নবীর দুনিয়ার থেকেই চিনার দরকার আছে কিনা? আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই ঘরে তোমারে গো নবী, মায়ার নবী তুমি গুণময়ী। চিৎকার দিকন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমি নবীকে চিনবো কিনা আমি কি এখনো জানি? আপনি জানেন? আল্লাহ যদি জ্ঞান হুঁশ ঠিক রাখে, ইমান আমল ঠিক রাখে, তোরা চিনব। এখন আমি চন্দ্র কি বানাইছি? তোমায় চিনব কি চিনব না গো তখন, আমি তো জানি না গো নবীজি, আমি তো জানি না, তোমায় না চিনিলে এই গোলামের গো নবী ছাড়িয়া যাইও না গো নবী। যেখানে মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই গো, আপনি যদি চাইরা চইলা যান আমার উপায় হবে কি? তোমায় না চিনিলে পাগলের গো নবী ভুলিয়া যাইও না গো নবী, মায়ার নবী তুমি গুণ। আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনারে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী গো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়েন আর কোরবানি করেন। আপনারা যারা নির্বংশ বলেছে
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আবতারের নির্বংশ বংশে আবুল আহাব আবু জাহেল এদের বংশধর দুনিয়াতে থাকবে না, আপনার বংশ হুসাইনের মাধ্যমে চলতে থাকবে। আরো জোরে। একদিন নবীজি মসজিদে নববীর সামনে দাঁড়ানো, তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম অধ্যায় আছে রে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আয়েশা সিদ্দিকা আমরা দুইজন নবীর বিবি, আমরা তাকাইয়া আছি, আমার নবী কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ানো। হঠাৎ বলল, আইনা ফাতেমা, ফাতেমা কই, তাল আসো। ফাতেমা এলাম, আমার নবীর চাদর মোবারকের ভিতরে ফাতেমা ঢুকলো, বাবার চাদরে মেয়ে ঢুকলো। একটু বড় বড় আইনা আলী, আলী কই, তাল। হযরত আলী আসলো, চাদরের ভিতরে ঢুকলো জামাই। সুবহানাল্লাহ বলেন। আইনা হাসান, আইনা হুসাইন, তাল। হাসান হুসাইন কই রে, আয়ো। ওই দুইজন আসলো, চাদরের ভিতরে নবী আছেন, ফাতেমা আছেন, হযরত আলী আছেন, ইমাম হাসান আছেন, ইমাম হুসাইন আছেন। কজন হইল? এই পাঁচজন। এই পাঁচজন চাদরের ভিতরে আমার নবী কয়, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এরা হলো আমার বংশধর, আমার ঘরের লোক। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, মান আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি। ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইমাম হাসান হুসাইনকে যারা ঘৃণা করলো তারা যেন আমি নবীকে ঘৃণা করলো। এই জগতের মানুষ কেন ভালোবাসবা? কয় কেন? কয় ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাবে মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। নবীজি গো, জান্নাতি মুরব্বিদের সরদার কে? আমার নবী কয় আবু বকর সিদ্দিকে। আল্লাহু আকবার কোন। আরো জোরে। মাগো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। কার কার মা নাই হাত তোলেন? কার কার মা নাই? আল্লাহ তুমি এই মাদেরকে জান্নাতি করে দাও, আমিন বলেন। মাগো কত কষ্ট করছে জীবনে, করে নাই, করে নাই কষ্ট। খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। ঠিক কিনা বলেন? গ্রাম দেশে ঢেকি ছিল আগে, এখনো কারো কারো বাড়িতে। আপনারা যারা এখানে আছেন, আমি নিজে আবুল হাশেম শামিয়াজি দেখেছি আমার মাকে ডেকিতে দান বাঁধতে। আপনারা কারা কারা মাকে ডেকির উপরে দেখছেন? হাত তুলুন তো।